আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের ঢাকা বোর্ড 2023 HTML আর অধ্যায় 4 এর যে দৃশ্যকল্প 1 আছে সেই দৃশ্যকল্প 1 দিয়ে আমাদের যে HTML টা তৈরি করতে বলছে সেই কোডটা তৈরি করব। তো আজকে যে সিস্টেমটা তোমার দেখাবো, এই একটা সিস্টেম ফলো করলে এই টাইপের যত ধরনের কোড দেওয়া থাকবে সেগুলো তুমি লিখতে পারবা, সেম একই প্যাটার্নে বাকিগুলা, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে হালকা পাতলা একটু চেঞ্জ হবে। এছাড়া বাকিটা তোমার একদম সেম থাকবে। আর বেসিক নিয়ে তো তোমার সাথে আলাদা আগের ক্লাসে আলোচনা করছি, যার জন্য তোমার এটা বুঝতে তেমন একটা অসুবিধা হবে না আশা করি। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোশ্চেন করবা, ঠিক আছে? ওকে, তো আমরা জানি HTML এর যখন শুরু করতে হয় ফার্স্টে এখানে লিখে নেবা যে দৃশ্যকল্প 1 এর জন্য HTML নিম্নরূপ। দৃশ্যকল্প এই লাইনটা লেখার পর আমাদের HTML এর সর্বদা শুরু হবে HTML দিয়েই। আর এই যে ব্র্যাকেটটার ভিতরের যে লেখাগুলো হবে প্রত্যেকটা লেখা হবে কি ছোট হাতের, ঠিক আছে? HTML এর পর আমাদেরকে লিখতে হয় হচ্ছে গিয়ে হেড আর টাইটেল। ওকে, তো হেড যদি এইখানে তুমি যদি প্রশ্ন দিয়ে হেড কি সেইটা তৈরি করতে না পারো তাহলে এইভাবে জাস্ট লিখে দেবে হেড, দেন হচ্ছে গিয়ে TITLE। আর একটা জিনিস, HTML এর ভিতরে কখনোই বানান ভুল করা যাবে না। এইখানে ডট ডট দিয়ে আর কাটাকাটিও করা যাবে না। যদি তোমার মনে হয় যে আমার এটা ভুল যাইতে পারে তাহলে প্রথমে জিনিসটা পেন্সিল দিয়ে খাতায় লিখে নিবা, ঠিক আছে? কারণ এখানে যদি তুমি একটা ডটও ভুল দাও তাহলে তোমার কম্পিউটার তোমাকে ভুল আউটপুট দিবে, কোনো অ্যান্সার সঠিক দিতে পারবে না। এই জন্য আমি সাজেস্ট করব HTML এর যে কোডগুলো সলভ করার সময় HTML এর কোডটা যদি তোমার ডাউট থাকে তাহলে পেন্সিল দিয়ে লিখে নেবে, তারপরে লাস্টে ওইটার উপরে কলম দিয়ে লিখবে। আর যারা একবারে পারবা তোমার হচ্ছে গিয়া তারা কলম দিয়েই লিখতে হবে। তো এইখানে আমাদের এই ডট 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 দিয়ে তারপর হচ্ছে গিয়ে HTML এর যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে ক্লোজ করতে হয়। আমাদের যদি কোনো কিছু শুরু করি সেইটাকে আবার শেষও করতে হয়, আর শেষের জন্য আমরা কি করি এই চিহ্নটা দেই, আর এই বার চিহ্ন দিয়ে আমাদের এই যে যেটা শুরু করি সেটাকে শেষ করি। এখন তুমি বলতে পারো এখানে আমি গ্যাপ কেন দিছি, আমরা হেড লিখছিলাম আর টাইটেল আছে, তো আমাদের এখন টাইটেল এই প্যারাগ্রাফটার ভিতরে কি আছে আমরা সেইভাবে বুঝতে পারতেছি না। তো যদি আমরা বুঝতে না পারি যে টাইটেলটা মূলত এখানে কি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টাইটেল লিখে এখানে টেবিল লিখে দেব। কি লিখবো? অনলি টেবিল। তো TABLE, এই টেবিলে টিটা বড় হাত হবে আর ব্র্যাকেটের ভিতরে সব হবে ছোট হাত। ব্র্যাকেটের বাহিরে লিখলে তখন ক্যাপিটাল লেটার মানে যে ওয়ার্ডটা লিখবা তার প্রথম ওয়ার্ডটা বড় হাত হবে আর বাকিগুলো সব ছোট হাতের হবে। তো এবার আমরা হেড ক্লোজ করতে পারি। আমাদের হেডিংটা শেষ হয়ে গেছে, এই টাইটেল লেখার সাথে সাথে হেডিং শেষ হয়ে গেছে। তো এবার আমরা হেডটাকে ক্লোজ করে দেব, এই ক্লোজ ট্যাগ হেড লিখে দিলাম, ঠিক আছে? তো এবার আমাদের এই যে তোমার যে প্রশ্নের যে টেবিলটা আছে সেই টেবিলটাই খেয়াল করো। আমাদের প্রথম যে সারি রোটা আছে, প্রথম রোটায় পুরো লেখাটা মাঝখানে আছে আর আমাদের এই রোটাকে দুইটা পার্টে ডিভাইড করা আছে, বাম পাশ ডান পাশ করে দুইটা পার্ট আছে। তো আমাদের রো এর প্রথম যে সারিটাই হচ্ছে রো, ঠিক আছে? প্রথম সারিতে আমাদের লেখাটা একদম মিডল পয়েন্টে আছে। কোন রেখা যদি মিডল পয়েন্টে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মিডলে থাকলে অ্যালাইন দিয়ে সেটাকে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? অ্যালাইন দিয়ে। আর যখন দুইটা তোমার রোকে একসাথে যোগ করে একটা লাইন হবে, যেহেতু এখানে দুইটা রো আছে আর দুইটা রোর একসাথে করে প্রথম রোটা আছে, মানে প্রথম রোটার ভিতরে কোনো ডিভাইডার নাই, তাহলে সেই জন্য আমাদেরকে লিখতে হয় কোলস্পাম। দুইটা রোকে একসাথে যেহেতু লিখছে তাই 2। আর যদি এখানে তিনটা রোকে একটা রো হইতো, মানে টোটাল নিচে তিনটা রো থাকতো আর উপরের রোটা তোমার হচ্ছে এইখানে যদি আর একটা রো থাকতো
সেক্ষেত্রে আমাদের এইটা কলস্পাম 3 হইতো, দুইটা রোর জন্য আমাদের কলস্পাম 2 হয়, এখানে 2টা ব্র্যাকেটে যায়। তো এখন আমরা সেইটাকে HTML এর কোডে লিখে নেই। কোডে কিভাবে লিখতে হবে? কোডে লেখার জন্য প্রথমে আমাদেরকে বডি দিয়ে লিখতে হবে, কারণ তো আমরা এবার এই মেইন বডিটা লিখতেছি, তাই না? তো এই জন্য আমাদেরকে বডি দিয়ে শুরু করতে হবে। বডি দিয়ে শুরু করার পরে এবার আমি একটু লেখাগুলো ছোট করে লিখবো, নইলে তোমার লেখাটা টোটালটা আসবে না, ঠিক আছে? তো এইখান থেকে আমি লেখাটা ছোট করে দেই। বডি তুমি একটু জুম ইন করে, যদি পরে যখন রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে ওইটা জুম ইন করে দেখে নিও, তাহলে ভালো হবে। তো এবার আমরা টেবিলের বর্ডার দেব। টেবিলের বর্ডার আমাদের একই আছে, মানে আমাদের সর্বনিম্ন টেবিল বর্ডার হয় কি 1, মানে যেটা ন্যূনতম দরকার। আর কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবা। আমরা কি লিখতেছি প্রত্যেকটা বানান যেন একদম পারফেক্ট থাকে। টেবিল বর্ডারের জন্য আমরা টেবিল বর্ডার লিখে ইকুয়াল দিয়ে দুইটা এইভাবে ক্লোন দিলাম। আর টেবিল বর্ডার যেহেতু 1, তাই 1 লিখে 1 কে এই দাগের যখনই কোনো সংখ্যা বা মান আমরা লিখবো সেটা এরকম দুইটা অ্যাপোস্ট্রোফিস এর মধ্যে লিখতে হবে, দেন এইটাকে এইভাবে তোমার ক্লোজ দিতে হবে। তো এভাবে ক্লোজ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এবার কি লিখবো? টিআর, মানে তোমার হচ্ছে এবার টেবিল রো। টেবিল রো, টেবিল রো কে লেখা হয় টিআর দিয়ে, আর টেবিল ডাটাকে লেখা হয় টিডি দিয়ে। টেবিল ডাটা হচ্ছে টিডি, ঠিক আছে? টেবিল ডাটা লেখা হয় টিডি দিয়ে, এগুলো নোট হিসেবে পাশে লিখে নাও। টেবিল ডাটা লেখা হয় টিডি দিয়ে, আর এটাকে ক্লোজও করা হয় বার টিডি। আবার যদি আমাদের টেবিল হেড এর জন্য আমাদের ব্যবহার করা হয় টিএইচ, আর এটাকে ক্লোজও করা হয় বার দিয়ে টিএইচ দিয়ে। আর টেবিলের সারি করা হয়, মানে টেবিলের সারি কত নাম্বার সারি, আমরা যে সারিগুলো এক একটা সারি করতেছি না, সেইটা হচ্ছে গিয়ে রো। টেবিল রো বা সারি, টেবিল রো বা সারিকে প্রকাশ করা হয় টি আর দিয়ে। তো এটাকে করা হয় বার দিয়ে টি আর। এই কয়টা জিনিস তোমার মনে রাখতে হবে। তো টিআর দিয়ে শুরু করে আমরা এবার নিচের লাইনে চলে আসবো। আর একটা জিনিস, সবগুলো একই লম্বা লাইনে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। ওই আপ ডাউন করে লেখার থেকে সবগুলোকে একইভাবে লম্বা সিকোয়েন্স মেনটেন করে লেখাটা বেশি ভালো হয়। তো এইখানে আমরা টিআর লিখলাম। এবার আমাদেরকে টেবিল হেড লিখতে হবে। টেবিল হেড মানে উপরের যে প্রথম লাইনটা, তো টেবিল হেড আমরা টিএইচ দিয়ে লিখলাম। টিএইচ দিয়ে লেখার পর এখন আমরা দেখতেছি এইখানে কোল্যাপস, একটু আগেই বললাম দুইটা কলামকে একসাথে যদি মার্জ করে লেখা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কোল স্প্যাম এইটা লিখতে হয়। কোল স্প্যাম ইকুয়াল টু আমরা এখানে দেব 2, ঠিক আছে? কোল স্প্যাম দিয়ে 2 দিয়ে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে হেডিং এ যে লাইনটা আছে সেইটা লিখে দেব, যেটা আমাদের হলো এ এন্ড এইচ। ব্র্যাকেটের পরে আমরা বড় হাত লিখতে পারি, সেইটা কোম্পানিটাকে কম লিমিটেড লিখে দেব, এলটিডি। ওকে, এলটিডি লিখে দেওয়ার পর আমাদের তো আর কিছু বাকি নাই। এবার আমাদের এই হেডের আর কিছু বাকি নাই, তো হেডটাকে আমরা ক্লোজ করে দেব। এখানে আমরা হচ্ছে গিয়ে বার্থ সাইন দিয়ে টিএইচ দিয়ে ক্লোজ করে দেব। এবার পরের লাইনে এই রো এর কাজ শেষ, তাই আমরা এই রোটাকেও ক্লোজ করে দিলাম। ওকে, তো নেক্সট আমরা পরের যে রোটা আছে দ্বিতীয় রোতে চলে যাব। দ্বিতীয় রোতে আমাদের দুইটা টপিক আছে। তো দ্বিতীয় রো এর জন্য আমরা টিআর দিলাম। টিআর দিয়ে এবার আমরা টিএইচ মানে হেড এর যে প্রথম লাইনটা আমাদের কি আছে? অর্ডার লিস্ট, নাম দেওয়া আছে কি? অর্ডার লিস্ট। তাহলে আমরা টিএইচ অর্ডার লিস্ট বের করব। টিএস অর্ডার লিস্ট আমরা বের করব। তো অর্ডার লিস্ট বের করে আমাদের এই টিএস টা এখানে ব্র্যাকেটটা দিলাম, কারণ এইখানে আমাদের কোল স্প্যাম আমরা নেই নাই, তাই আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। আগেরটা কোল স্প্যাম নিছিলাম, তাই আমরা ব্র্যাকেটটা কোল স্প্যামের পর দিছিলাম। তো এখানে টিএস দিয়ে অর্ডার লিস্টটা লিখে নেব। তো এই যে আমাদের অর্ডার লিস্ট, আচ্ছা অর্ডার লিস্ট। তো
তো অর্ডার লিস্ট লিখে দিয়ে এবার আমরা এই অর্ডার লিস্টের যে হেড টিএস, এই হেডটাকে তো আমাদের ক্লোজ করতে হবে, আমরা হেডটাকে ক্লোজ দিলাম। এবার আমাদের আরো একটা টিএস আছে, আমরা কলামের বাম পাশেরটা তো লিখলাম, অর্ডার লিস্ট লিখলাম, কিন্তু আমাদের যে এখানে আনঅর্ডার লিস্ট সেটা কি লেখা হয়েছে? ওইটাও তো ওই সেম রোর ভিতরে আছে। যখন সেম রোয়ের ভিতরে থাকবে তখন ওই দুইটা না লেখা পর্যন্ত আমাদের এই যে তোমার টিআর কে ক্লোজ করা যাবে না। আমি সরি, এখানে আমার মার্কারটা একটু প্রবলেম করতেছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো এখানে আমাদের আর একটা টিএস লিখতে হচ্ছে। তো এই টিএসটা আমরা লেখার জন্য আছে আনঅর্ডার লিস্ট। তো সেই আনঅর্ডার লিস্টটা লিখে আমরা এই টিএসটাকে ক্লোজ করে দিলাম। তো টিএসটাকে যখন আমরা ক্লোজ করে দিলাম, এই ক্লোজ করার পর এবার আমাদেরকে তো টিআর কেও ক্লোজ করতে হবে, তাই আমরা, কারণ এই রো এর কাজ শেষ, আমরা এই রো এর টিআরটাও ক্লোজ করে দিলাম। এবার আমাদের থার্ড যে রোটা আছে সেই থার্ড রোর টিআর দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন দেখো এইখানের যে টিআর আছে, এই টিআর এর ভিতর আমাদের ডাটা আছে কিছু, এইটাই কোনো হেড নাই, এইটাই হচ্ছে ডাটা দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে টিডি লিখবো। আমরা জানি ডাটা দিলে আমাদের লিখতে হয় কি টিডি, তো আমরা টিডি লিখবো। টিডি লিখে এখন এই ডাটাগুলো দেখো সিকোয়েন্সে দেওয়া আছে, মানে কোনো অর্ডার মেনটেন করে দেওয়া আছে না অর্ডার ছাড়া দেওয়া আছে। তোমাকে নিশ্চয়ই আগের ক্লাসে আমি বলছি যদি রোমান সংখ্যা থাকে বা 1 থাকে বা যদি এবিসিডি থাকে, এগুলো হয় কি অর্ডার অনুযায়ী হয়, তাহলে অর্ডার অনুযায়ী হলে সেটাকে আমরা ওয়েল দ্বারা লিখি। অর্ডার মানলে আমরা লিখি অর্ডার থাকলে আমরা সেটাকে ওয়েল লিখি, আর অর্ডারে না থাকলে মানে যদি বুলেট, তারপরে হচ্ছে গিয়া তোমার সার্কেল, তারপরে হচ্ছে গিয়ে স্কয়ার, অর্ডার না থাকলে সেই ক্ষেত্রে আমরা ইউএল লিখি। কি লিখি বলো তো? ইউএল। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, হ্যাঁ নাও। হয়ে গেল? একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো এর পরে আমাদের রয়েছে ডাটার ভিতর, এই টিডি ডাটার ভিতর কি কি আছে? আমাদের টিডি ডাটা শুরু হয়েছে আই দিয়া, তাই আমরা ওয়েল লিখে টাইপ লিখবো রোমান আই, কারণ এটার স্টার্টিং আই। তাইলে আমরা এখানে টিডি লিখলাম, এবার আমরা লিখবো ওয়েল লিখে আমাদের টাইপ লিখতে হবে। ওয়েল লিখবে, এটা কিন্তু নিচের লাইনে লিখবো, টিডির পরের লাইনে আসবে ওয়েল, ঠিক আছে? ওয়েল লিখে আসবে টাইপ, TYP, টাইপ লিখে তারপরে আমাদের ইকুয়াল দিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে রোমান আই কে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? তো রোমান আই কে ব্র্যাকেটের ভিতরে দিয়ে এবার আমরা লিস্ট আকারে যেহেতু আছে তাহলে আমরা লিখবো LI। লিস্ট আকারে যেহেতু আছে, কারণ সিরিয়াল বাই সিকোয়েন্স মেনটেন, তাই আমরা লিখবো LI লিখে তারপরে লিস্টের ভিতরে যেটা দেওয়া আছে মানে বুক, সেই বুকটাকে লিখে দেব। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে লিস্টটাকে ক্লোজও করে দেব। এবার আমি বাকি যে মান কয়টা আছে সেটা এই সামনে দিয়ে লিখি, ঠিক আছে? দেখা যায় তোমার এখানে? তাহলে লিস্ট দিয়ে আমি এবার বাকি মান যেটা আছে সেইটা লিখি। লিস্ট দিয়ে বাকি মান আমার বুকের পরে দ্বিতীয়টা কি? পেপার, তাহলে আমরা পেপার লিখলাম। পেপার লিখে এবার আমরা লিস্টকে ক্লোজ করে দেই। এরপরে থার্ড লিস্টে আমাদের কি আছে? নোটবুক, সেই নোটবুকটা লিখে নি। একটা জিনিস ভালোভাবে আমি আবারও বলি, কোনো বানান ভুল করা যাবে না, আর সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। তো এরপরে আমাদের এইখানে তোমার এই সারিতে মানে টিডির যে ডাটা, সেই ডাটার কাজ, ডাটার ভিতরের যে ওয়েলের কাজ মানে অর্ডার লিস্ট অনুযায়ী যে ডাটাগুলো ছিল সেই ডাটার কাজ কিন্তু আমাদের শেষ। তাহলে আমরা এখানে ওয়েল কে ক্লোজ করে দেব। কি করব? অর্ডার লিস্ট কে ক্লোজ করে দেব। বোঝা গেল?
অর্ডার লিস্টকে ক্লোজ করার দিলে পর এই যে টিডিটাও আছে, টিডি মানে এই টেবিল ডাটা, বাম পাশে টেবিল ডাটা, সেই টিডিটাও তো আমাদের শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা সেই টিডি কেও ক্লোজ করে নেব। এইখানে টিডি শুরু হয়েছিল, এই টিডিটা এখানে শেষ হয়েছে। আমরা যখন পরেরটা নিব তখন সেইখানে আবার নতুন করে আমরা টিডি লিখবো, মানে আমরা রাইট সাইডের আনঅর্ডার লিস্টটা যখন নিব তখন আমরা এইখানে আবার নতুন করে টিডি দিয়ে শুরু করব। দেন আমরা আনঅর্ডার লিস্টের জন্য ইউএল লিখবো। ইউএল লিখে আমাদের যে টাইপটা আছে সেটা লিখতে হবে। এখানে টাইপটা কি সেটা আগে দেখো। আমাদের এখানে কি টাইপে আছে, এ স্কয়ার, তাই আমরা এ স্কয়ার লিখে নেব, এস কিউ ইউ এ আর ই, এ স্কয়ার টাইপে আছে, এ স্কয়ার লিখে আমরা এটা লিখলাম। এবার আমাদের সিকোয়েন্স মানে অর্ডার লিস্টটা কি আছে, এলআই, এলআই এর ভিতরে আমাদের প্রথমটা আছে কি মার্কার, তাহলে আমরা এখানে লিখে নেব কি মার্কার। এরপরে আমাদের লিস্ট ক্লোজ। এরপরে আমি কিন্তু এটা এলআই লিখছি, ঠিক আছে, এক প্যাসে লিখছি, যার জন্য অনেক সময় তোমার মনে হতে পারে অন্য কিছু লিখছি। তো এটা দ্বিতীয়টা আমার কি দেওয়া আছে, আইএনকে, ইঙ্ক, তারপরে এই অর্ডার লিস্ট এইখানে ক্লোজ। এবার আমার তৃতীয় অর্ডার লিস্টটা কি আছে বলতো, তৃতীয়টা আছে পেন্সিল, তাহলে আমি আবার এলআই দিয়ে পেন্সিল লিখে নিলাম। দেন আমার এই অর্ডার লিস্টটাও ক্লিয়ার। এবার আমার আবার এই অর্ডার লিস্টের ইউএল, এই যে ইউএল শুরু করছিলাম এটাকে তো শেষ করতে হবে, তাই আমরা বার দিয়ে ইউএল কে ক্লোজ করলাম। আবার টিডি কেও ক্লোজ করতে হবে, তাই টিডি কেও ক্লোজ করলাম। এইবার আমাদের যে রোর টিআর ছিল এই টিআরটাকেও তো ক্লোজ করতে হবে, তাই বার দিয়ে টিআর কে ক্লোজ করলাম। দেখো এইগুলো আমাদের, দেখো প্রত্যেকটা জিনিস কি আস্তে আস্তে ক্লোজ হয়েছে। এইখানে যে আমরা তোমার বডি শুরু করছিলাম সেই বডি কি আমাদের শেষ হয়েছে, হয় নাই, সেই বডি এবার আমাদের শেষ হবে। তাহলে আমি এখানে আরেকটা দাগ দিয়ে এই পাশে বাকি অংশটা লিখে নেই, ঠিক আছে। এইখানে আমরা এবার বডি শেষ করব, তাই আমরা বার দিয়ে বডিকে শেষ করলাম। বডি শেষ করব, তো বডিকে শেষ করার পর আর কি কি আমাদের এই বাম পাশে রয়ে গেছে দেখো। আমাদের এখানে হেড রয়েছে, টেবিল রয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার এই যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলকে আমরা শেষ করি নাই। তো বডির আগে আমাদের রয়েছে টেবিল, সরি আমি বডিটাকে আগে লিখছি, তো বডির আগেও আরো একটা রয়েছে। এই টিআর এর আগে যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলকেও তো আমরা ক্লোজ করি নাই, তাই আমরা বার দিয়ে টেবিলকে এবার ক্লোজ করব। তাহলে আমরা টিএ বিএলই লিখে টেবিলকে ক্লোজ করলাম। এবার আমরা বডিকে ক্লোজ করব। দেন আমরা তোমার এইখানে এইচটিএমএল যেটা আছে, তারপরে আছে কি তোমার আর কিছু বাদ নাই, হেড কে অলরেডি আমরা ক্লোজ করছি, টাইটেল কেও ক্লোজ করছি, আর বাকি আছে বডির পরে এইচটিএমএল। এবার আমরা ক্লোজ করে দেব কাকে, এইচটিএমএল কে। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইটা ছিল আমাদের যে অর্ডার লিস্টের মূল যে টোটাল ফরম্যাটটা, সেই টোটাল ফরম্যাটটা। এখন এইটাকে একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখে নাও। এইটা আমাদের স্টার্টিং এর পরে এই পর্যন্ত লেখার পরে এইখান থেকে আবার আমাদের শুরু হয়েছে, তারপরে লাস্টে আমাদের থার্ড পার্টে এইখানে এসে শেষ করা হয়েছে। এইটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? এইটুক যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে এই টাইপের যদি কোনো বক্স আসে সেগুলা কি কমপ্লিট করে লেখা যাবে, কারণ আমি তো টোটাল কোনটার বদলে কি হইতে পারে সেই ডাটাগুলো জাস্ট চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা কিভাবে শুরু করব বা কিভাবে শেষ করব এটা কি বুঝতে পারা গেছে? এরকম সেম যদি প্যাটার্ন অন্য কোনো টেবিল দেওয়া থাকে সেটা করা যাবে। কোশ্চেন থাকলে করতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি কোশ্চেন থাকলে করতে হবে। আচ্ছা, আর যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে পরে ইনবক্স করে দিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের সবার খুব সহজ লেগেছে। তারপরও যদি তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হয়ে থাকে তাহলে ক্লাসটাকে বারবার রিপিট করে দেখো। আর যদি তোমাদের আমার লাইভ ক্লাসগুলো অনলাইনে আমরা যে ক্লাসগুলো করাই বা অফলাইনে আমার যে কোচিং সেন্টারে তোমরা যদি এসে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া যে এখানে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তা তোমরা সেখানে তোমাদের সব রকম তথ্য দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের সবার পরীক্ষা এবং সবকিছুই ভালো হবে। বেস্ট অফ লাক। আজকের মতো সবার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো।